আসসালামু আলাইকুম। কি করতেছেন ভাই? এই যে পানি চেঞ্জ করছি, খাবার চেঞ্জ করছি। কি কি কবুতর আছে এখন? এখন আমার কাছে টেডি, তারপরে আচ্ছা, আপনার হচ্ছে টেডি, বিভিন্ন জাতের কালদম, আছে। জি জি। তারপর হচ্ছে গোল্ডেন, শাহজাহানপুরি আছে। গেট টাটকা দিয়ে কবুতর বেড়ে যেতে পারে। এটা শাহজাহানপুরি। শাহজাহানপুরি কবুতরগুলো দেখতে সুন্দর হয়, খুবই কিউট। হ্যাঁ, এই পাশে আছে গোল্ডেন। গোল্ডেন বর্তমানে ডিমে বসে আছে। তো আমরা কবুতরগুলো সবগুলো মোটামুটি দেখব। এটা হচ্ছে টেডি। এটা সেট মিলাই দিয়েছেন না কালকে? জি জি। এটা কালকে সেট মিলানো হয়েছে। মাদিটা অলরেডি এই নরে, কোন নরের সাথে ভাই এখানে জোড়া ছিল? টেডির হ্যাঁ, বামেরটার সাথে এটার সাথে জোড়া ছিল। তো এটা হচ্ছে একটা কুরাস লাইনের, এটাও জনসিরা এবং অন্য জেনারেশন থেকে কুরাস একটা বাচ্চা, নর বাচ্চা। ওইটার সাথে টেডি মাদি জোড়া ছিল। আর এখন বর্তমানে পিওর সেট মিলাই দেওয়া হয়েছে। আর তারপর হচ্ছে বেস্ট বিউটিফুল সুন্দর এক সেট কালদম এই খামারে। আর সেটা হচ্ছে যে এখানে দুইটাই রাখা হবে। বর্তমানে এদের রেস্ট দেওয়ার পরিকল্পনা চলতেছে, তবে এখন দুইটা একসাথে রেখে দেখানো হচ্ছে। এটা হচ্ছে মাদি আর পাশেরটা হচ্ছে নর। বিউটিফুল কালদম কবুতর। তারপরে এদেরই বাচ্চা আছে, সিঙ্গেল একটা বাচ্চা। সিঙ্গেলটা বিক্রি হয়ে গেছে আর কি। সিঙ্গেল বাচ্চা মাদি মাদি হবে না এটা? জি জি, নটটা নিয়ে গেছে, বিক্রি আচ্ছা, হয়ে গেছে। এদের একটা নর বাচ্চা, এই মাদি বাচ্চা আছে, এদেরই বাচ্চা। ওই পাশের খাঁচায় ওই যে এটা বর্তমানে 9-10 পর রানিং চলতেছে। এটা হচ্ছে পাকিস্তানি করাচি কালদম। আর এই পাশে এদের বাচ্চাটা দেখায়, যেটা হচ্ছে এদের বাচ্চা। তারপরে কিছু হরিদারি কবুতর আছে একটা। আর এটা হচ্ছে না, এটা আরেকজনের কবুতর রেখে গেছে। এটা হচ্ছে এক ছোট ভাইয়ের কবুতর রেখে গেছে। আর এ হচ্ছে সবজি। এই পাশেরটা মাদি আর এই পাশেরটা হচ্ছে নর। দুইটা দুই জেনারেশন। এদের বাচ্চা আসে এরকম, এটা খুব ডিম বাচ্চা তোলে না ভাই? মাথা খারাপ। খুব ডিম বাচ্চা তোলে আর সেই লেভেলের কবুতর। এই খামারের রাজা বললে চলে। আর তারপরে যে পাশে আছে 3 পিস পাকিস্তানি কুরাস কবুতর। সব শাহজাহানপুরিটা হাতে ধরে একটু দেখান না, ওইটা একটু দেখি কেমন কি কোয়ালিটি। আপনি ধরেন ভাই। আচ্ছা, আমি দেখাই শাহজাহানপুরি। এই যে শাহজাহানপুরি আসলে একটা বিষয় যে নোয়ার মাদি দুইটাই সেম সাইজ এবং একই রকম দেখতে। তবে এটা ধারণা করে দেখা যায় কি হয়, এটা ধারণা করে এটা মাদি নোয়ার হওয়ার সম্ভাবনা, এটা ধারণা করে। এই যেটার ফেদার কাটা হয়েছে কালকে, ঠিক আছে? কবুতরগুলো দেখেন কি কিউট। তো আমাদের চেষ্টা আছে যে এই সেট থেকে কিছু ছা বাচ্চা করিয়ে বাড়ানোর, ডেভেলপমেন্ট করার চেষ্টা আছে। তো সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ একটি কবুতর, দেখতেও যেমন। দেখা গেছে? জি জি, দেখেন। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আমরা মাদি চিন্তা ভাবনা করব, মানে মাদি হওয়ার সম্ভাবনা যেটা, আসলে শাহজাহানপুরি দুইটা একই রকম, ঠিক আছে? কোনটা নর কোনটা মাদি, তিনটা নট, বুঝছেন? এই দেখেন তিনটা নট, তিনোটা হচ্ছে নর। মানে জায়গা নিয়ে মারামারি হচ্ছে। ওই তিনটার ভিতর থেকে দুইটা নর এই জায়গার থেকে শিফট হয়ে যাবে, মানে এখানে থাকবে না। আর ওইগুলো শিফট হয়ে যাবে, নতুন এই যে এইগুলো হচ্ছে এখানে জয়েন্ট হয়েছে, আর ওইগুলো এখান থেকে আউট হবে, ঠিক আছে? নতুন নতুন জেনারেশন অ্যাড হয়েছে, তার ভিতরে হচ্ছে শাহজাহানপুরি এক সেট। এই খামারে জামিরুল ভাই উনি হচ্ছে কালদম রাখবেন,
শাহজাহানপুরি এক সেট রাখবে, গোল্ডেন এক সেট থাকবে, টেডি এক সেট থাকবে, মানে যেগুলো থাকবে এটা লেভেলের কবুতর, যেগুলো হচ্ছে পিওর ব্লাড লাইন আর দেখতেও ভালো, কোয়ালিটিও ভালো। আর যেগুলো কুরাস, ঠিক আছে, বা 60% 70% ব্লাড লাইন, ওইগুলো সব এখান থেকে শিফট হয়ে যাবে অন্য জায়গায়। তো শাহজাহানপুরিটা দেখান, এ হচ্ছে শাহজাহানপুর কোয়ালিটি। তো দেখা যাক দুইটা একসাথে রাখি। সত্যি বলতে যে কবুতরগুলো আমার কাছে খুবই কিউট লাগে, মানে এক ধরনের সবজি এবং মেঘলা কালার, ঠিক আছে, কালচে কালচে একটা এদের ভিতরে আবরণ আছে, যেটার কারণে এটার সৌন্দর্য আরো ভালো লাগে। এই কালারটার কারণে একেবারে সবজিও না আবার একেবারে কালোও না, ঠিক আছে, এটা মেঘলা ধূসর কালার। যখন বিশেষ করে এগুলো 2-4 জোড়া একসাথে থাকলে বেশি ভালো দেখা যায়। তো প্রায় সব কবুতরই দেখালাম। আর এই পাশে যেগুলো ছাড়া থাকে তাদের ডিম বাচ্চা করার জন্য খুব বেশ বড় বড় সাইজের খোপ দেওয়া আছে। আর হ্যাঁ, বিগ সাইজ। আর এখানে হচ্ছে টপ বসানো, যেখানে ডিম পারবে। আর যেখানেও খড়কুড়ো টেনে ডিম বাচ্চা করে এভাবে, ঠিক আছে। তারপরে খাঁচা আছে বেশ কিছু। আচ্ছা, 6 খোপের খাঁচা কোনটা? ও এই পাশে, ওই পাশেরটা না ভাই? জি জি, ওই পাশেরটা 6 খোপ, ওটা তো লাগতেছে না, জি না। তাহলে ওই খাঁচাটাই ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। এই খামারটা হচ্ছে মেহেরপুরে কবুতর খামার। তো কবুতরগুলোর খাবার দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হবে TB71। যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, TB71 দিলে আবহাওয়ার সাথে কবুতরগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি ঠান্ডা বা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু কিছু রোগ ব্যাধি দেখা দেয়, সেইগুলোর কারণে TB71 খাওয়ানো হচ্ছে, যাতে তারা আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, সুন্দরভাবে মডিফাই করে নিতে পারে। অলরেডি কিছু কবুতর হালকা ঠান্ডা ঠান্ডা ভাব দেখা গেছে, যেমন ওই সবজি জোড়া হালকা চোখে পানি দেখা গেছে। তো কালকে প্রথম ডোজ করানো হয়েছে, আজকে দ্বিতীয় ডোজ করানো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।